নমস্কার, আমি পপি। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি সর্ষে বেগুন। সর্ষে বেগুন রান্না করার জন্য লাগবে পোস্ত। এখানে আমি 3 চা চামচ পোস্ত নিয়েছি। লাগবে সর্ষে। এখানে আমি 4 চা চামচ সর্ষে নিয়েছি। লাগবে কাঁচা লঙ্কা। এগুলো সব আমি বেটে নেব। ঝালটা আপনাদের ইচ্ছে অনুযায়ী নেবেন। লাগবে পেঁয়াজ কুচি। আমি এখানে 2টো পেঁয়াজ কুচি ব্যবহার করব। এই রেসিপিটা খুবই সুস্বাদু একটা রেসিপি। গরম ভাতে ভীষণ ভালো লাগে। শুধু গরম ভাতে কেন, পোলাও বা ফ্রাইড রাইসের সাথেও খুব ভালো লাগে। তাছাড়া রুটি দিয়েও খুব ভালো লাগে। আমি তো ট্রাই করেছি, আপনারা অবশ্যই ট্রাই করবেন। ট্রাই করলে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। পেঁয়াজটা খুব ঝুড়ি করে কোচাবার প্রয়োজন নেই, নর্মাল পেঁয়াজ কুচি হলেই হবে। কড়াইতে তেল দিয়ে দেব। আমি এখানে সর্ষের তেল ব্যবহার করেছি, আপনারা ইচ্ছে হলে সাদা তেলও ব্যবহার করতে পারেন। তেল গরম হলে বেগুনটা দিয়ে দেব। এখানে ছোট বেগুন নিয়েছি, একটা বেগুনকে 4 ভাগ করে নিয়েছি। আপনারা ইচ্ছে হলে বড় বেগুনও নিতে পারেন, তাতে কোনো সমস্যা হবে না। বেগুনটাকে একটু ভেজে নেব। খুব লাল করে ভাজার প্রয়োজন নেই, মোটামুটি ভাজা হলেই হবে। বেগুন ভাজা একটু হয়ে গেলে পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজটাও বেগুনের সাথে ভেজে নেব। পেঁয়াজটা একটু ভাজা হলেই স্বাদ অনুসারে লবণ দিয়ে দেব। তার সাথে দেব হলুদ গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো। ঝালটা আপনাদের ইচ্ছা অনুযায়ী দেবেন। এর সাথে সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা যে বেটে রেখেছি সেইটা দিয়ে দেব। সামান্য একটু জল দেব, দিয়ে ভালো করে মশলাটাকে বেগুনের সাথে মাখিয়ে নেব। বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, বেগুন তো এমনিতেই নরম সবজি, তাই বেশি জল না দিলেও চলবে। ঢাকা দেওয়ারও প্রয়োজন নেই। এই সময় গ্যাসের আঁচটা একটু কমিয়ে দিলে ভালো হয়। এবার একটু টক দই দিয়ে দেব। এখানে আমি 4 চামচ টক দই ব্যবহার করেছি। টক দইটা দেওয়ার আগে অবশ্যই ভালো করে ফেটিয়ে নিতে হবে, আর একটু জল দিয়ে টক দইটাও ভালো করে মিশিয়ে নেব। এবার একটু চিনি দিয়ে দেব। চিনিটা ইচ্ছে না হলে আপনারা গুড় দিতে পারেন, কিন্তু অবশ্যই দেবেন। মিষ্টি না হলে স্বাদটা ঠিক ভালো আসবে না। এবার 5 থেকে 10 মিনিট রান্না করব। সব শেষে দেব ধনেপাতা। ধনেপাতাটা দিয়েও একটু খানিকক্ষণ রান্না করব। ব্যাস, রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এবার নামিয়ে নেব। রেসিপিটা গরম ভাতের সাথে ভীষণ ভালো লাগে। এছাড়াও রুটি, পোলাও, ফ্রাইড রাইসের সাথেও ভালো লাগে। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজ তবে আসি, দেখা হবে নতুন ভিডিওর সাথে, নতুন ব্লগে।